অনেকটা বিউলির ডাল বেটে নিয়েছি। এটা ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। তো এরপরেতেও এটা দই বড়া করবো, যার ফলে এতে বিস্কিটটা নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু হিং। এটা এই গরমেতে টক দই দিয়ে করে খেতে খুব ভালো লাগবে। চলো গরম গরম ভেজে নেব। এটা বেশ ভালো করে ফেনিয়ে নিতে হবে, নাহলে ফুলবে না। তো চলো দেখতে থাকো। এটা একটু বড় বড় করে করতে হয়। যত ফুলবে তত সুন্দর হবে, খুব তুলতুল করবে, একদম স্পঞ্জি হয়ে যাবে। ভীষণ সুন্দর হিঙের গন্ধ ছেড়েছে, যেহেতু অনেকটা হিং দিয়েছি। আরেকবার দিয়ে দেবো। মাঝে মাঝে খেতে বা খাওয়াতে ভালো লাগে। আমার ছেলে আসলে বিউলির ডালের যে কোনো জিনিস প্রিপারেশন খেতে খুব ভালোবাসে। মাছটা খায় যেহেতু চপ টপ করে, কিন্তু সবসময় তো চপ না, যদিও এটা খুব তেলে, কিন্তু তাও মাঝে মধ্যে খাওয়াই আর কি। তোমরা দেখতে থাকো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করো। খুব স্পঞ্জি হবে, দেখেছো বুদবুদ করে কাটছি। উল্টে দেবো, দেখেই বোঝা যাচ্ছে খুব স্পঞ্জি হয়েছে। দিয়েছি আমার সবগুলো বাজা হয়ে গেছে। দুর্দান্ত দেখতে লাগছে। দই বড়া করার জন্য যে বিউলি ডালের বড়াগুলো ভেজে নিয়েছিলাম, সেগুলো একটু জলে সোক করে নেব কিছুক্ষণ, দিয়ে সেখান থেকে একটু চিপে জলটা ঝরিয়ে সেগুলো দইয়ের মধ্যে দিয়ে দই দিয়ে দেবো। 1 মিনিট ভিজবে। এবার এইগুলোকে হাতে করে চিপে এই দইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার বলবো ভাজা জিরে গুঁড়ো চুনটা দিয়ে দেবো, একটু চাট মশলা, একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু তেঁতুলের রস, আর দিয়ে দেবো নুন, বিট নুন। আর দিয়ে দেবো দই।
খেতে খুব ভালো হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।